নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে এসেছি চিংড়ি মাছ নিয়ে। চিংড়ি মাছগুলোকে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। কি রেসিপি হবে বলো তো? আজকে হবে পটল চিংড়ি। এখানে নিয়ে নেওয়া হয়েছে পটল আর আলু। পটল আর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে হলুদ আর নুন নিয়ে নেওয়া হয়েছে। ভালো করে নুন আর হলুদ দিয়ে পটল আর আলুগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কড়াইয়ে আমরা বসিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হতে হবে। তারপরে আমরা তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে তেলটা এবার ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, যেটা আগের থেকে নুন হলুদ দিয়ে মাখানো। আর চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসারে আসেননি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত দিন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। এরপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর কড়াইয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ দেওয়া যে আলুগুলো, সেইগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পটল আর আলু দিয়ে এরপরে একটু নেড়েচেড়ে নেব। আর আগে থেকে আমাদের এই করা ছিল মশলাটা। এই মশলাই আছে একটা টমেটো, একটা পেঁয়াজ, হলুদ, নুন, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর আপনার ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা করা হয়েছে, আর সঙ্গে লঙ্কার গুঁড়ো। মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে নেওয়া হলো। দিয়ে এরপরে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। সুন্দর একটা গন্ধ এসেছে। আর কালারটা দেখুন কি সুন্দর, দারুণ লেগেছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। এখান থেকে 6 থেকে 7টা আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। আর এরপরে এর মধ্যে একটু দিয়ে নেওয়া হলো সামান্য পরিমাণে মিষ্টি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা। তারপরে সামান্য একটু জল দিয়ে নেওয়া হলো। আমরা যেহেতু মাখো মাখো একটু করব বলে সামান্য পরিমাণে জল দিয়েছি। দিয়ে এরপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে কম করে দেবো। আজকের ভিডিওটা কিন্তু আমার যাচ্ছে মিনি ব্লগে। অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সোনার সংসার দেখতে থাকো।